আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি ফাইনাল প্রজেক্ট এবং আমাদের প্রজেক্টের নাম হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। এবং আমরা এই প্রজেক্টটা নেটবিনস সফটওয়্যার দিয়ে করেছি। তো প্রজেক্টটা আমি আগে রান করে দেখাই এবং এতে কি কি ফিচার রয়েছে সেটা একটু দেখাবো। তো প্রথমে হচ্ছে আমাদের এরকম একটি লোডিং পেজ দেখাবে এবং এটা হচ্ছে লোডিং 100% কমপ্লিট হওয়ার পরে আমাদের এখন লগইন ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ সেটা হচ্ছে অ্যাডমিন লগইন। তো যেহেতু অ্যাডমিন একজন, ডেটাবেজের মধ্যে এটাই সেভ করা আছে। তো ইউজার আইডি একটা দিলাম আমরা, তারপর আমরা একটি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে জাস্ট যদি আমরা লগ ইন নাও এই বাটনটা যদি প্রেস করি, তাহলে হচ্ছে আমাদের মেইন ফিচারটাতে হোম পেজে চলে আসবে এবার। তো এখন এই হোম পেজের মধ্যে আমাদের টোটাল 4টি ফিচার রয়েছে। প্রথমটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, অর্থাৎ কোনো একজন স্টুডেন্ট এখানে তার আইডি, নেম, ডিগ্রি, ডিপার্টমেন্ট, সেমিস্টার অর্থাৎ এই ডিটেলস ইনফরমেশনগুলো দিয়ে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে এবং সেটা হচ্ছে ডেটাবেসের মধ্যে সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাড বুক অপশন। অ্যাড বুক বলতে কেউ একজন এখানের মধ্যে, অর্থাৎ অ্যাডমিন যে আছে সে হচ্ছে এখানে অ্যাড বুক করতে পারবে, কোনো একটা বুক তার লাইব্রেরির মধ্যে অ্যাড করতে পারবে। এবং তার সাথে সাথে ইস্যু বুক বলতে কোনো একজন স্টুডেন্ট কোনো একটা বই নিয়েছে এবং সেটা ইস্যু করেছে। ইস্যু করার পর এখানের মধ্যে ইস্যু ডেটের অপশনটি রয়েছে এবং ডিউ ডেট কত সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে কোনো একজন স্টুডেন্ট এখান থেকে ইস্যু করতে পারবে বই। এবং সে যদি বইটা আবার রিটার্ন করতে চায় তাহলে এই রিটার্ন বুক অপশনটি রয়েছে। তো আমরা সিরিয়ালি হচ্ছে একটি একটি করে দেখাচ্ছি এবং তার সাথে ডেটাবেসটাও মাইএসকিউএল ডেটাবেস থেকেও দেখাবো। তো তাহলে প্রথমে আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন দিয়ে দেখাচ্ছি। স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে আমাদের প্রথমে স্টুডেন্ট আইডি একটা যেমন দিলাম এবং তার সাথে হচ্ছে যে কোনো একটি স্টুডেন্ট নেম দিলাম। তো এখানে আমি আমার নাম দিলাম এবং তার সাথে সাথে ডিগ্রি। তো এখানে আমরা জাস্ট একটি ডিগ্রি দেওয়ার পরে তারপর ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম এবং তার সাথে সাথে আমরা সেমিস্টার সিলেক্ট করে দিলাম। তো এখন সেমিস্টার সিলেক্ট করার পর জাস্ট সেভ বাটন যদি প্রেস করি, তাহলে আমাদের একটি অপশন চলে আসবে রেকর্ড সেভ, অর্থাৎ এই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ডেটাবেসে সেভ হয়ে গিয়েছে। তো আমরা এখন যদি ব্ল্যাঙ্ক অবস্থায় যদি জাস্ট সেভ বাটন প্রেস করি, তাহলে আমাদের একটি মেসেজ শো করবে, সেটা হচ্ছে অল ফিল্ডস আর রিকোয়ার্ড, অর্থাৎ আমাদের সবগুলো এই ফিল্ডগুলো যেগুলো আছে সেই ঘরগুলো সব পূরণ করতে হবে। তো আমরা জাস্ট এখানে ক্রস বাটন প্রেস করে দেব। তো এখন যেটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছি সেটা এখন আমরা ডেটাবেসের মধ্যে দেখতে পারবো। তো তার সাথে আমি অ্যাড বুকটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে আমি যেমন একটা বুক আইডি দিলাম, তারপর একটা বুক নেম দিতে পারি। যেমন আমি দিলাম জাভা, তারপর ওই বুকের পাবলিশার দিতে পারি। এখান থেকে র্যান্ডমলি দিয়ে দিলাম এবং যেকোনো একটা প্রাইস সিলেক্ট করে দিলাম এবং পাবলিশ ইয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট যদি সেভ বাটনটা প্রেস করি, রেকর্ড সেভ হয়ে গিয়েছে এবং ডেটাবেজে সেটা জমা হয়েছে। আর যদি আমরা জাস্ট এমনিতেই ব্ল্যাঙ্ক অবস্থায় দিই তাহলে এই মেসেজটা শো করবে। আচ্ছা, এবার আমরা এই ২ টা বাটনের মধ্যে যেগুলো আছে সেগুলো ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমরা এখন ব্যাকে গিয়ে আমরা ডেটাবেস থেকে এই জিনিসগুলো একটু দেখব। তো এখানে বলা হয়েছে আমরা যদি এই ক্রস বাটনটা যদি প্রেস করি আমাদের এই মেসেজটা শো করবে। তো ইয়েস দিলে হচ্ছে আমাদের ডিরেক্ট এই সফটওয়্যার থেকে বের করে দিবে এবং তার সাথে আরেকটি লগ আউট বাটন রয়েছে। তো আমরা এখন যদি MySQL কমান্ড লাইন থেকে দেখি, এই যে MySQL কমান্ড লাইন থেকে, তো আমরা ডেটাবেসের বিভিন্ন ইনফরমেশনগুলো এখন দেখব। তো জাস্ট এখানে আমরা পাসওয়ার্ডটি প্রেস করে দিলাম, এন্টার প্রেস করলাম এবং আমাদের চলে এসেছে। তো আমাদের ডেটাবেসগুলো যদি একটু দেখতে চাই, প্রত্যেকটা ডেটাবেস শো ডেটাবেসেস, আমাদের যেসব ডেটাবেসগুলো রয়েছে সেগুলোর মধ্যে তো আমরা এই লাইব্রেরিটাই হচ্ছে আমাদের মূলত এই সফটওয়্যার যেটা এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যে প্রজেক্টটি রয়েছে সেটার। তো আমরা জাস্ট দিলাম ইউজ লাইব্রেরি দিয়ে এন্টার দিলাম। তারপর হচ্ছে আমরা এখন যেসব ট্যাবলগুলো রয়েছে সেই ট্যাবলগুলো যদি দেখতে চাই তাহলে আমরা জাস্ট শো ট্যাবলস দিয়ে এন্টার দিলে এই যে আমাদের বুকের যেটা আছে ইনফরমেশন সেটা, তারপর হচ্ছে লগ ইন, এরপর হচ্ছে রেজিস্টার স্টুডেন্ট, এই অপশনগুলো রয়েছে। তো এখন যদি আমি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট দিয়ে জাস্ট এন্টার যদি প্রেস করি, ওই যে আমরা যে স্টুডেন্টের ইনফরমেশন দিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছিলাম সেটা এখানে চলে এসেছে, ডেটাবেসের মধ্যে সেভ হয়ে গিয়েছে। এবং তার সাথে সাথে আমরা এটি অ্যাড বুক করেছিলাম। জাস্ট যদি আমরা আবার লিখি সিলেক্ট স্টার
ফ্রম বুক দিয়ে জাস্ট এন্টার প্রেস করলে আমরা যে বুকটি অ্যাড করেছি সেটা এখানে চলে এসেছে এবং তার সাথে সাথে স্ট্যাটাসে নট ইস্যুড বলা হয়েছে, অর্থাৎ আমরা এখন পর্যন্ত ইস্যু করি নাই। এবং ইস্যু ডেট রয়েছে এবং ডিউ ডেট, স্টুডেন্ট আইডি, এগুলো সবগুলো হচ্ছে নাল অবস্থায় আছে। কেউ যদি এখন সেটা ইস্যু করে তাহলে এখানের মধ্যে তার নাম সহ ইনফরমেশনগুলো এখানে দেখা যাবে, ইস্যু ডেট, ডিউ ডেট সহ। তো তাহলে আমরা এখন এই ডাটাবেসটা আপাতত ক্লোজ করে আবারও শুরু থেকে রান করে দেখাই। ইস্যু ডেট এবং ডিউ, ইস্যু বুক এবং ডিউ রিটার্ন বুকের অপশন দুইটা দেখব। এই যে আমাদের আবারও লগ ইন করবো, জাস্ট অ্যাডমিন আইডি দিব এবং তার পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট লগ ইন দিব। তো লগ ইন প্রেস করার পর আমরা ইস্যু বুকে যাব। এখন ইস্যু বুকের মধ্যে আমাকে এখানে বুক আইডি জানতে চেয়েছে, আমরা জাস্ট বুক আইডি দিলাম। তা বুক আইডি দিয়ে যদি সার্চ করি তাহলে আমাদের যে বুক আইডিটা চলে এসেছে, বুক নেম, এটা জাভা, অর্থাৎ এই বুক আইডি অনুসারে এটা রয়েছে। তো আমি যদি এখন যে কোনো কিছু দিই, অন্য কিছু দিয়ে জাস্ট সার্চ দিলে কিন্তু এটা আমার ডেটাবেস থেকে আসবে না। তো আমি যদি এটা জাস্ট ক্লিয়ার করে অন্য যে কোনো কিছু দিয়ে যদি সার্চ করি তাহলে সেটা শো করবে না, অর্থাৎ আমি যে বুক আইডিটি দিয়েছি সেটাতে দিব। তারপর আমরা জাস্ট স্টুডেন্ট আইডি প্রেস করলাম। এখন হচ্ছে আমার ইস্যু ডেটের মধ্যে আজকের ডেট, অর্থাৎ আমি এখন যে ভিডিওটি করছি এখন আজকে হচ্ছে এই 1 তারিখ এবং 7 মাস 2024। তো এখন ডিউ ডেটটা যদি আমরা একটা সিলেক্ট করে দিই, ধরলাম আমি 30/7/2024, জাস্ট দিয়ে আমি ইস্যু নাও যদি দিই তাহলে হচ্ছে বুক ইস্যুড চলে এসেছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মূলত বুক ইস্যুর জিনিস। আমরা যদি জাস্ট এমনিতে ইস্যু নাও দিই তাহলে বুক আইডি অ্যান্ড সার্চ ইট একটা মেসেজ শো করতেছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক অবস্থায় যদি দিই। তো আমাদের এখন বইটা কিন্তু ইস্যু হয়ে গিয়েছে স্টুডেন্ট আইডি অনুসারে। আমি এখন আবারও হচ্ছে ডেটাবেসে যাব। আমি আবারও যদি ডেটাবেস অপশনে যাই তাহলে আমি যদি এখন লিখি আবারও সিলেক্ট স্টার ফ্রম বুক, অর্থাৎ এখন বুকের ইনফরমেশনের মধ্যে এই যে এখন স্ট্যাটাস আগে ছিল নট ইস্যুড, এখন যেহেতু ইস্যু করে ফেলেছে সেহেতু ইস্যুড চলে এসেছে, ইস্যু ডেটও চলে এসেছে, ডিউ ডেট অর্থাৎ চলে এসেছে এবং স্টুডেন্ট আইডি চলে এসেছে। এটাই হচ্ছে মূলত আমাদের মাইএসকিউএল ডেটাবেস থেকে বুকের ইনফরমেশনটা। আচ্ছা, এবার আমরা যদি রিটার্ন বুকের অপশনটি যদি দেখতে চাই তাহলে কিভাবে আসবে সেটা একটু দেখি আমরা ডিটেইলস। আবার হচ্ছে আমি আমার নেট বিনসে চলে আসব এবং আবারও রান করে দেখাই। এই যে আমাদের প্রজেক্টটা লোডিং হচ্ছে এবং এখন আমরা রিটার্ন বুকের অপশনের মধ্যে ওই বুকটা আবার রিটার্ন করে দিব। সেই ফিচারটা আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে আমি আমার আইডি দিলাম এবং তার সাথে আমরা জাস্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলাম। লগ ইন বাটন যদি প্রেস করি তাহলে আমাদের এখন, আচ্ছা এখানে একটু ভ্যালিড আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, জাস্ট লগ ইন দিলাম। এই যে এখন রিটার্ন বুকটা প্রেস করব। রিটার্ন বুক প্রেস করার পরে আমরা এখন স্টুডেন্ট আইডি দিলাম। তারপর হচ্ছে আমাকে বুক আইডি দিতে বলছে। আচ্ছা, স্টুডেন্ট আইডি দিয়ে আমরা যদি জাস্ট সার্চ করি তাহলে আমাদের তার ইনফরমেশন সব চলে এসেছে। এখানে আর এক্সট্রা ভাবে দিতে হচ্ছে না, সার্চ দিলে চলে আসছে। এবার আমি জাস্ট রিটার্ন নাও দিলে বুক রিটার্ন হয়ে গিয়েছে। আর যদি ব্ল্যাঙ্ক অবস্থায় যদি রিটার্ন দিই তাহলে আমাদের সেটা করতেছে, মানে শো করতেছে না। তো এবার আমরা ক্রস দিয়ে এখন আবারও ডেটাবেস থেকে দেখব। তো আমি আরেকটা ফিচার এখানে এড করা হয়েছে, সেটা হচ্ছে লগ আউট। জাস্ট এই লগ আউট এই বাটনটা প্রেস করলে আমাদেরকে এখানে লগ আউট থেকে আবার লগইন পেজে নিয়ে এসেছে। ক্রস দিলে আবার হচ্ছে এটা ক্রস হয়ে যাচ্ছে। এবার আমরা আবার ডেটাবেস থেকে দেখতেছি সিলেক্ট স্টার ফ্রম বুক। সিলেক্ট স্টার ফ্রম বুক দিয়ে এন্টার প্রেস করলে এই যে আমাদের বুকটা কিন্তু আবারও হচ্ছে এগুলো চলে গিয়েছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যারটি রয়েছে সেটার এই যে প্রজেক্টটি রয়েছে সেটার মূল আউটলাইন, এবং এটাই হচ্ছে আমাদের মূলত প্রজেক্ট। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।